আজকে বলবো এখানে আসলে যে ড্রাইভিং ক্লাসটা করতে যাইতেছি আমার কত খরচ হচ্ছে। এই একটা ক্লাসের জন্য বাংলাদেশি টাকায় আমার প্রায় 10,000 টাকা লাগতেছে। 10,000। এই হচ্ছে আমার ড্রাইভিং সিমুলেটর, টিভি, সিট, এই যে নিচের ক্লাস পেডাল সব কিছু আছে, এভরিথিং। আর আমি দেখেন সিট বেল্ট পরে একদম রেডি চালানোর জন্য। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ভুল কথা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকতে মন চায়, কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার তারপরও যেতে হচ্ছে আমার ড্রাইভিং ক্লাসে। আর এই 10,000 টাকা আমার যে দিতে হচ্ছে, আমার কোনো ইনস্ট্রাক্টরও কিন্তু থাকবে না। মানে শুধু ভাবেন যে উইদাউট এনি ইনস্ট্রাক্টর আমার 10,000 টাকা দেওয়া লাগতেছে। তাহলে আমাকে শিখাবে ডাকে, আমাকে শিখাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আমি একটা সিমুলেটরও শিখবো। ফার্স্টে আমার হচ্ছে এখানে টোটাল 7টা ক্লাস আমার সিমুলেটরে হবে, তারপরে আমাকে মেইন গাড়িতে উঠায়া আমার ইনস্ট্রাক্টর শেখাবে। আর এখন আপাতত আমি এই 7টা ড্রাইভিং লেসন কমপ্লিট করতেছি। অলরেডি আমি আমার 3টা করে ফেলছি। এখন আমি সিমুলেটরে টুকটাক ড্রাইভিং চালাইতে পারি, মানে গাড়ি চালাতে পারি। হোপসো আসল গাড়ি যেদিন ধরবো ওই দিনও ভালোভাবে চালাতে পারবো। সবাই আমার জন্য দোয়া রাখবে। কিন্তু আসল কথা আসি, দেখেন আপনারা যারা ভবিষ্যতে ড্রাইভিং করার ইচ্ছা আছে যে না আমি বিদেশে গিয়ে একটা গাড়ি কিনবো কোনো একদিন, বা আমি ড্রাইভিং করব, তাহলে অবশ্যই বাংলাদেশে বা যে দেশে থাকেন ড্রাইভিং এর কোর্স করে নেন। কোর্সটা যদি করা থাকে আপনার সময় বাঁচবে, টাকা বাঁচবে, ঝামেলা বাঁচবে। এই দেখেন আমি কিরকম বৃষ্টির মধ্যে সাইকেল চালাইতেছি। বাংলাদেশে যেরকম আপনি দালাল ধইরা মানে ড্রাইভিং এর ডিও না জানলেও আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়া সম্ভব। কিন্তু এইখানে যে ভাই শুরুতে যা ভাবছিলাম তা না, মানে যতটুকু হার্ড ভাবছিলাম ততটুকু হার্ড না, তার থেকে অনেক বেশি হার্ড ভাই। ওই যে থিওরি লেসন গুলা যে এত হার্ড, এত রুলস, এত নিয়ম কারণ। ওয়ার্ল্ডের সেকেন্ড টাফেস্ট ড্রাইভিং এক্সাম হয় ফিনল্যান্ডে। মানে কি বলবো, এই দেশের ট্রাফিক রুলস অনেক হার্ড। ইউরোপের দেশগুলোতে, স্পেশালি ফিনল্যান্ড, এইসব দেশগুলোতে আপনার যদি গাড়ি না থাকে, ভেরি হার্ড টু সার্ভাইভ। লাইক সামার আপনি যেরকম আমি সাইকেল চালাইতেছি, you can walk and ride bicycle, electric scooter, so it's easy. But in winter, oh my god, ভাই উইন্টারে এই রাস্তাগুলো দেখতেছেন না, আর সবুজ শ্যামল সবকিছু দেখতেছেন, সবকিছু থাকবে সাদা আর বরফে ঢাকা। তখন এই সাইকেল নিয়ে আমি যাইতে পারবো না, কারণ তখন প্রচুর স্লিপারি থাকবে রাস্তাগুলা। যেদিন স্নোফল হবে ওই দিন তো ভাই অবস্থা খারাপ। যে কারণে আপনার কিন্তু গাড়ি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই দরকারি একটা বিষয়। বিদেশে গাড়ি অনেক সস্তা, সত্যি কথা, ট্যাক্স অনেক কম। গাড়ি হচ্ছে বাংলাদেশে যেরকম একটা প্রাইভেট কার হচ্ছে বিলাসিতার মধ্যে পড়ে ট্যাক্সের ক্ষেত্রে, আর এইখানে হচ্ছে এটা নিড, মানে প্রয়োজনের মানে ক্ষেত্রে পড়ে। এখন ধরেন আমার যদি একটা গাড়ি থাকতো, আহা, আমি এখন আপনাদের সাথে আড্ডা দিতে দিতে চলে যেতাম গন্তব্যস্থল। বাট আমার এখন হার্ড ওয়ার্ক করা লাগছে। এখন আমি যে জায়গাটাতে আছি দেখে একটু বলেন তো এই জায়গাটা আপনার কি মনে হচ্ছে? মনে হতে পারে রোড সাইড কোনো পার্ক। হ্যাঁ, কথা সত্য, আপনি ভুল বলেন নাই, কিন্তু এটা আসলে পার্ক প্লাস কবরস্থান। দেখেন অসংখ্য অসংখ্য কবর। বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে কবরস্থান থাকে সেখানে দিনের বেলা যেহেতু মানুষের ভয় লাগে, কারণ এত পরিমাণ নোংরা, জঙ্গল পরিষ্কার মনে হয় বছরে একবার করা। এইখানে দেখতে পাচ্ছেন সারি সারি কবর আমার আশেপাশে, আর এগুলা প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে। এটাই আসলে কিছুটা ডিফারেন্স প্রবাসের সাথে, মানে ইউরোপের সাথে বাংলাদেশের। এরকম ছোট ছোট অনেক ডিফারেন্স মিলেই কিন্তু আসলে এত ডিফারেন্স তৈরি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিরকম স্বাচ্ছন্দ্যে সাইকেল চালাইতেছি। আমার সাইকেল দেখলে যে কোনো গাড়ি দাঁড়িয়ে যায়। এটা আমার জন্য যেমন সহজ, তেমনি কিন্তু যারা ড্রাইভার তাদের জন্য কঠিন। কারণ অসংখ্য মানুষ এক এক সময় এক এক জায়গায়, এই যে বাচ্চা, তো এরা ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, যখন যেদিকে খুশি যায়। সবকিছু কিন্তু এদেশে দোষ পড়বে কার? ড্রাইভারের। দ্যাটস ওয়াই এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়া এতটা কঠিন। আজকে আমার কপালটা আলহামদুলিল্লাহ ভালো, যে যে সিগন্যাল যেতেছি সব গ্রিন হয়ে যেতেছে। আমি চলে আসছি, আর সামনে হচ্ছে আমার ড্রাইভিং স্কুল। ওই যে উপরে এই যে আমার সাইকেল, এই হচ্ছে আমার ড্রাইভিং ক্লাস, ড্রাইভিং স্কুল। ভেতরে একটা মানুষ নাই, সিরিয়াসলি ভিতরে একটা মানুষ নেই। আজকে আরো শনিবার, শনিবারে দেখা যাচ্ছে ওদের ছুটি, কিন্তু ভেতরে কম্পিউটার অন করা আছে, এভরিথিং অন করা আছে। এগুলা সব এআই দিয়ে চলতেছে, যে কারণে আমি যখন মানে আমার সময় হবে, আমি ঢোকার সাথে সাথেই সবকিছু স্টার্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাকে কমান্ড দিবে। আমি যে ভুলগুলা করব ড্রাইভিং চালানোর সময়, সে ভুলগুলো আমাকে এআই ধরায় দিবে। তাদের প্রোগ্রামিং করা আছে, তারা জাস্ট আমাকে বলবে
নো আপনি রং রোডে যাচ্ছি, আমি ওভার স্পিডিং করতেছি, আমি এই করতেছি এই করতেছি, এভরিথিং। আমার কানে অলওয়েজ একটা হেডফোন থাকবে এবং হেডফোনে ওরাও মানে এআইও আমাকে কমান্ড দিবে, প্লাস যদি কোনো এক্সট্রা ভুল করি সেটাও আমাকে হচ্ছে নজরে রাখার জন্য ওদের কাস্টমার কেয়ারে কেউ একজন আছে যে সবসময় দেখতেছে আমি কি করতেছি ওইখানে। এই হচ্ছে আধুনিকতা। এই দেখেন সময় হয়ে গেছে 8-6 মিনিট আছে, এখানে কোড নাম্বার আছে, এটা আমাকে ওরা আপনার অ্যাপে পেয়ে যাবেন 553587। এই যে খুলে গেছে দেখছেন, আর এটা প্রত্যেক লেসনের জন্য চেঞ্জ দিতে থাকে। ওই কেউ নাই। এই হচ্ছে আমার ড্রাইভিং সিমুলেটর, টিভি, সিট, এই যে নিচের ক্লাস পেডেল সব কিছু আছে, এভরিথিং। ওইখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার, তো এখানে পিন নাম্বার দিলেই কিন্তু আমার সব অন হয়ে যাবে। দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বসে বললাম। এখন আমার জাস্ট সিটটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এবার একটু কমফোর্ট লাগতেছে, প্রেস করে দেখি। পারফেক্ট। গিয়ার শিফট যে 1-এ রাখা আছে, একদম বাস্তবে গাড়ি চালাতে যেরকম লাগে ওইরকম একটা ফিল আসবে। সো বিসমিল্লাহ বলে শুরু করে তারপর আপনাদের অভিজ্ঞতাটা জানাচ্ছি আবার। এই যে রহমান সোহান চলে আসছে। ওকে, দেখছেন প্রোগ্রামিং চালু হয়ে গেছে, এখন শুরু হয়ে যাবে আমার ড্রাইভিং। এই যে এখন আমাকে ওরা ইনস্ট্রাকশন শেখাচ্ছে, আর আমি দেখেন সিট বেল্ট পরে একদম রেডি গাড়ি চালানোর জন্য। আজকের মতো আমার ড্রাইভিং শেষ। এখন হচ্ছে এখানে অনেকগুলো কোশ্চেন দিছে, আমার ফিডব্যাক আমি কতটুকু কি পারতেছি ওইটার জন্য, অ্যাসেস ইওর কার হ্যান্ডেলিং স্কিল। আমি এটা 4 দিতে চেয়েছিলাম বাট হয় নাই। তো আই নো হুইচ গিয়ার টু ইউজ ইন ইচ সিচুয়েশন, ইয়া আই নো। সো এটা আমি সিলেক্ট করবো এই স্টিয়ারিং ঘুরাইয়া। এই দেখেন এই যে 4, এই যে 3, এই যে 4-এ দিলাম, 4-এ দিয়ে তারপর আমি এই যে ক্লাচে এক্সেলারেটরে পাড়া দিলাম, ওই দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে I can use the curse control. Yeah. 5. Done. Thank you. শেষ। আমার লেসন শেষ। এরই দাম একদিনের জন্য জাস্ট 50 মিনিটের ক্লাস ছিল। দাঁড়ান আপনাদের টাইমটা দেখাই, 52 বাজে। 50 মিনিটে আমার টাকা লাগলো প্রায় 10,000 টাকার মতো। তো এরই মাঝে আমি বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো আপনাদের? আমি তো ড্রাইভিং করে মজা পাইছি, বাট আরও কিছু এক্সপিরিয়েন্স দরকার। ইনশাল্লাহ নেক্সট লেসনগুলোতে আরও ভালো হবে, আর যখন রিয়েল কারে করবো তখন আরও ভালো হবে। এখন মোটামুটি আমি কার চালাইতে পারবো, যে কোনো কার দিলে আমি চালাইতে পারবো। একটু প্রবলেম হতে পারে বাট চালাইতে পারবো আলহামদুলিল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।